আফসোস করবেন, বর্তমানে একটি কাবা নির্মাণ করা হচ্ছে নতুন করে। নাউজুবিল্লাহ বলেন। এই ইনফরমেটিভ তথ্যগুলো আমি আরও ধীরে ধীরে দিব, কারণ আরও নিশ্চিত হতে হবে তার নাম কি, তার স্থানটা কোথায়। এই সব ইহুদিদের, সব অমুসলিমদের একটি ষড়যন্ত্র। কারণ ওরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের বছর ওরা এই কাজটা করেছিল। হ্যাঁ, ইয়ামেনের গভর্নর, আবিসিনিয়ার খ্রিস্টান শাসক, তার নির্দেশে একটি কাবা নির্মাণ করা হয়েছিল। উদ্দেশ্য ছিল সব মানুষ কাবায় যায়, লক্ষ লক্ষ ডলার খরচ করে, বছরিক এত ইনকাম হয়, এই কাবাকে ভেঙে আমাদের কাবা পরিচিত করে দাও, যাতে করে সব মানুষ আমাদের ইয়েমেনে আসে আর এই অর্থগুলো ইয়েমেনে জমা হয়। দেখছেননি ব্যবসা কোথায়? ডোন্ট মাইন্ড প্লিজ। আজকে অনেক ব্যবসায় এরকম সিন্ডিকেট আমরা করি। আজ থেকে এরকম কেউ থাকলে নিয়ত করব, কোনো সিন্ডিকেট না, আমার অঞ্চলে আমি ব্যবসা করব, ঠিক আছে, কিন্তু আরেকজনের অঞ্চলে গিয়ে সেটা ভেঙে দিয়ে আমাকে সেখানে ব্যবসা জোর জুলুম করে করা দরকার নেই। কারণ এই শিক্ষাটা ছিল বাদশাহ আব্রাহের, ইয়ামেনের একজন খ্রিস্টান পাদ্রীর। তিনি এই শিক্ষাটা দিয়েছে যে ক্ষমতার বলে তোমরা একটি ধর্মীয় প্রতিষ্ঠানকে ভেঙে সেখানে তোমরা নিজেদের মতো করে করে নিজেরা ব্যবসা করো। নাউজুবিল্লাহ। আপনারা বলেন মক্কা কি ব্যবসার জন্য? বলেন বলেন, ব্যবসার জন্য? আশ্চর্য হবেন, পৃথিবীতে এরকম কোনো মসজিদ নাই যেই মসজিদে 2 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাত নামাজ পাওয়া যায়। কি ঠিক না? ঠিক না? আপনারা নামাজ পড়ছেন না? আল্লাহু আকবার। মক্কা ভেঙে দেওয়ার ষড়যন্ত্র। খ্রিস্টান গভর্নর আবিসিনিয়ায় চিঠি পাঠালো শাসকের কাছে, চলে যাও, হাবাস ওনার নাম, হাফস, তুমি চলে যাও ওখানে হস্তি বাহিনী, হাতি বাহিনী নিয়ে। যাওয়ার পরে আমরা একটা কথা ছোটবেলা থেকে শুনেছি, আবাবিল পাখি। বলেন 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 বলেন, শুনছি না শুনছি না শুনছি না? আমার কিছু কথা আমার নিজের কাছেই মাঝে মাঝে খেটকা লাগে। আবাবিল নামে কোনো পাখি এই সূরায় বর্ণনা করা হয় নাই। আবাবিল মানে হচ্ছে ছোট পাখির দল। আবাবিল মানে ছোট পাখির এই দলকে বলা হয় আবাবিল। তার মানে জন্মগত স্ট্রাকচার এটা ভিন্ন কোনো জাতি, এটা বোঝানো যাবে না। যেমন আমাদের দেশে আর্মি আছে না, পুলিশ আছে না, র্যাব আছে না, এরা সবার একটা পরিচয় আছে, মানুষ। বলেন বলেন বলেন, আর্মি মানে কি ভিন্ন কোনো জাতি? বলেন বলেন, ভিন্ন কোনো জাতি? আহা, সরকারের প্রতি বছর লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন ডলার এদের পিছে খরচ করতে হয় এই সংগঠনগুলো টিকে রাখতে, বাহিনীগুলো। আর আমার আল্লাহ একবার কোন বললেই হয়ে যায়। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আবার আল্লাহর বাহিনীটা কি? কোরআন না পড়লে বুঝে আসবে না। আল্লাহর বাহিনীটা কি? পিঁপড়া। আল্লাহর বাহিনী মশা। আল্লাহর বাহিনী কি? বলেন বলেন বলেন। এই সপ্তাহে একজনও মারেন নাই? বলেন, একজনও মশা মারেন নাই? এই সপ্তাহে কি একজনও মশা মারেন নাই? মারছেন না? মারছেন না? আল্লাহর বাহিনী মশা। আপনি আমি চটকানি মারলেই শেষ, কামান লাগে না। আল্লাহ বলছে নো ভার, আমি এদেরকে বাহিনী বানিয়েছি, আমি এই মশাকে নিযুক্ত করেছি আল্লাহর সাথে যুদ্ধ করার মতো একটি বড় সংঘবদ্ধ দলের সাথে। তারপরে একটা ন্যাংরা মশা সেখানে যেতে অনেক পিছ পড়ে যায়, গিয়ে দেখে ওইখানে নমরুদ। ওইখানে কে? নমরুদ। মশা আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ আমি তো ন্যাংরা, আমার তো ডানা একটা বেকা, আমি তো আসতে লেট করে ফেলেছি, এখন তো কেউ নাই, সব তো খেয়ে শেষ করে ফেলছে। আল্লাহ কয় বড় ডালে দেওস না? আরো জোরে আরো জোরে বলে, আল্লাহ এইটারে কেমনে সম্ভব? কান দিয়ে ঢোকে, সুবহানাল্লাহ, কান দিয়ে ঢুকছে মাথায়, চর মারে, ভালো লাগে 5 মিনিট, আবার কামড় দিয়ে ধরে, আবার চর মারে, ভালো লাগে। কিছুক্ষণ পর দেখে না চরে কাজ হচ্ছে না, এটা জোরে মারতে হয়।
এইবার ঘুষি মারে নিজের মাথায় নিজেই, এইবার ভালো লাগে। এইবার দেখে যে না, ঘুষিতেও কাজ হচ্ছে না, কাজের লোকটা ডেকে দিঘায়, হাতে কি আছে? কয় বস এই মুহূর্তে তো কিছু নাই, জুতা তো হাতে করে নিয়ে আসছি, ওইটা দিয়েই বাড়ি মার। জোরে 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 কয় আগে বাড়ি মার, আমার মাথা গেল। এইবার জুতার বাড়ি। এখন জুতার বাড়িতে কাজ হয় না। আগের জুতা খরম ছিল, মুরব্বীরা দেখছেন, কাঠের জুতা ছিল। এবার বলতেছে এই ছোট কাঠের টুকরা দিয়ে হবে না, বড় কিছু নিয়ে আয়। বাড়ি মারছে, লাস্টে এমন বাড়ি মারছে ন্যাংরা মশা ফুরুত করে উড়া যায়, আর বলে আল্লাহ তোমার কাজটা সাকসেস করে দিছে। আরো জোরে আরো জোরে। আল্লাহ তাআলা করছে না, ইতিহাস করছে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসছেন, পাদ্রীরা ষড়যন্ত্র শুরু করছে, ইয়ামেন থেকে লোক পাঠিয়েছে, এদেরকে বলা হয়েছে আবাবিল পাখি, ছোট পাখির দল, এদেরকে ধ্বংস করেছে। আল্লাহ তাআলা সূরা ফিলের মধ্যে বিশদভাবে আলোচনা করেছেন। নবীজি মনক্ষুণ্ণ হয়ে মক্কার অলিতে গলিতে ঘুরছেন। রাসূল বলো দুর্বল মানুষ, কি করবেন একা একা, সবাই বিরুদ্ধে, সবাই বলতেছে লোকটা ভালো না, কি করবে একা একা, মনটা খারাপ করে বসে আছেন। আল্লাহ জিবরাইলকে বললেন, জিবরাইল দেখো না আমার নবীর মন খারাপ, আমি আল্লাহর আরশের সকল ফেরেশতার মন খারাপ, আমার নিজের মন খারাপ, আর দেরি করিস না, যা জলদি করে আমার রসুলকে সূরাটা জানায় দিয়া। আমার ভাইরা, এইবার আবিসিনিয়ার হাফস নামক এই লিডার সব দল বল লইয়া মক্কায় রওনা হয়েছে। মক্কার মানুষ এখনো কিন্তু মুসলমান হয় নাই, সব কাফের। দু একজন কাফের না, মুশরিক না, কিন্তু দু একজন কোনো ধর্মে বিশ্বাসী না। এরপরে নাস্তিক না, তারা বিশ্বাস করে আল্লাহ নামে, স্রষ্টা নামে কেউ একজন আছে, তিনি এই সব কিছু পরিচালনা করেন। বাবাজি আমার নবীজি এইবার কোলের মধ্যে দোল খায়। এরকম একটা সময় নবীজির দাদা আব্দুল মুত্তালিবের কাছে, তিনি ছিলেন মোতাওয়াল্লি, বাইতুল্লাহর মোতাওয়াল্লি, তিনি মুতাল্লি সাহেবের কাছে দায়িত্ব অর্পণ করা হয়েছে। আব্দুল মুত্তালিবের অবস্থা মোটামুটি ভালো, অনেকগুলো উট আছে, দুম্বা আছে, এগুলো চড়াচ্ছেন। হঠাৎ করে আবিসিনিয়া থেকে একটা বাহিনী এসে আব্দুল মুত্তালিবের সব কিছু গ্রাস করে নিল, সব কিছু নিজেদের আয়ত্তে নিয়ে নিল, সব কিছু দখল করে নিল। যেইভাবে দখল করেছিল ইসরায়েলি এই শয়তানের চেলাপেলারা, যারা বলেন ঠিক না বে ঠিক, এখানে অবস্থান করো। এমন সময় আব্দুল মুত্তালিব কয়েকজন লোক লইয়া হাফসের কাছে যাইয়া ডাক দিয়ে বলে, বাচ্চা তুমি আমার জিনিসগুলো আটকাইছো কেন? বলে তুমি কেন লোকজন নিয়ে আসো না? আমি তো নিয়ত করেছি তোমার সাথে যুদ্ধ করব, এই যুদ্ধকে কেন্দ্র করে কাবা শরীফকে ধ্বংস করে দেব। জোরে বলেন নাউজুবিল্লাহ। কত বড় ষড়যন্ত্র, কাবা শরীফকে ধ্বংস করে দিব। কেন দিবা? বলে আমি কাবা শরীফকে ধ্বংস করে দিয়া আমি একটা নতুন কাবা বানাইছি, এই কাবা বাদ দিয়া ওই কাবায় মানুষগুলো যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আমার ভাইরা, আল্লাহ রব্বুল আলামিন বলছে, বান্দা মক্কর জানো, আমি তোমাদের চেয়ে বড় বেশি জানি। সুবহানাল্লাহ। আমার বাবাজি এইবার আব্দুল মুত্তালিবকে ডাক দিয়ে বলে, আব্দুল মুত্তালিব রে, তোমার সব কিছু আমরা আয়ত্তে নিয়েছি, তুমি কি চাও না এই জিনিসগুলো ছুটায় নিতে? বলে কেন ছুটায় নিতে হবে? তোমরা এমনি ছেড়ে দাও। বলো তোমরা কেন আসছো? বলে কাবাকে ধ্বংস করতে আসছি। বলে ধ্বংস করো গিয়া। বলে আব্দুল মুত্তালিব তুমি তো এই ঘরের মোতাল্লি? বলে হা। তারপরে তোমার উটগুলো আটকাইছে? বলে হা আটকাইছেন। বলে তাইলে কি তোমার মনে চায় না আমাদের সাথে যুদ্ধ করতে? আরো জোরে আরো জোরে আরো জোরে। ধরেন
একজন আপনার কলার পেরে ধরছে, এবার আপনি চুপ করে দাঁড়ায় আছেন, লোকটা ঝাঁকাঝাঁকি করে বলছে ওই কিছু কস না কে, তুই কিছু কইলেই তো একটা দিতে পারি। বলেন বলেন, তুই কিছু বললেই তো একটা কি দিতে পারি। তা আপনি ওটা বলতেছেন ভাই আমি উদয় কিছু বলবো কেন, আপনি তো ধরছেনই, আপনার যা দেওয়ার এমনিই দেন। সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিবরে কলার পেরে ধরছে, আব্দুল মুত্তালিব বলে আমার কলার ধরছো কেন? কয় তুমি যে যুদ্ধ করো না, তুমি যে কিছু বলো না। কয় কিছু বলার দরকার কি, তোমার যা করার তুমি এমনিই করো। আরো জোরে আরো জোরে, কি কৌশল কি টেকনিক। তিনি যুদ্ধে যাবেন না, আব্রাহাম তার নেতৃত্বে হস্তি বাহিনী এসে বললেন আব্দুল মুত্তালিব ফাইনালি আমরা কাবা ভাঙতে আসছি। বলে যাও ভাঙো, আমার উটগুলো দিয়ে দাও। বলে তুমি তো মোতাল্লি, তোমার খারাপ লাগবে না? বলে না, খারাপ লাগবে না, কারণ আমার উটগুলো আমি পাহারা দেব, আর আমার উট যদি আমি পাহারা দেই, যার ঘর সে অবশ্যই পাহারা দিবে। আমার উট যদি আমি ছাড়ায় নিতে আসি, যার ঘর সে অবশ্যই হেফাজত করবে। আহা, একজন অমুসলিম, ইসলামের আবির্ভাব হয়নি, লোকটার উত্তর কত সুন্দর, ঘর যার হেফাজত এর দায়িত্বটাও তার। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমার ভাইরা, এবার হাজির সাহেবরা আছেন মিনা থেকে মুজদালিফা, এই জায়গাটা একটু দৌড়ের উপরে যেতে হয়, ঠিক না? দৌড়ের উপরে যেতে হয়। হাজির সাহেবদেরকে বলে সাফা সাফা মারওয়া এইখানে দৌড় পাড়তে হয়। আর একটা জায়গা মুজদালিফা থেকে মিনা যাইতে যে মাঝখানে যে জায়গাটা, এর জোরে যেতে হয়। হাজি সাহেবকে বলে দেওয়া হয় এখানে দাঁড়াবেন না, জোরে চলে যাবেন, জোরে চলে যাবেন। এই জায়গার ঘটনাটা। এইবার হস্তি বাহিনী উপর দিকে খেয়াল করে দেখলো আবাবিল একজাক পাখি মাথার উপরে আসছে। সুবহানাল্লাহ। পাখি আইসা ছোট ছোট তারমিহিম বেহিজারা, তারমিহিম তারমিহিম বেহিজারা, ছোট্ট ছোট্ট পাথর, বড়ুর দানার মতো। কিসের দানার মতো? এবার আপনারা বলেন, বড়ুর দানা দিয়া যদি ওই পিছনে বসে আছেন এরকম কাউকে জোরে ঢেল মারা হয়, আর তার গায়ে যদি লাগে বেশ কিছু হবে, বেশি কিছু হবে। আমার ভাইরা, এবার হস্তি বাহিনীর তাকা দেখে ছোট ছোট পাখি। হাফস ডাক দে বলে শোনো রে, আমি নমরুদের ইতিহাসটা পড়েছি, ন্যাংরা মশা শেষ করছে। সুবহানাল্লাহ। নমরুদের ইতিহাসটা জানি, ন্যাংরা মশা খেয়ে ফেলেছে, আমাকে তাড়াতাড়ি পালাইতে দাও। বড় শয়তানটা পালানো শুরু করছে, একদম আবিসিনিয়ার নিকটবর্তী হয়ে গেছে। একটা পাখি, আহা দুর্বল, শরীরে কোনো শক্তি টক্তি নাই, উড়তেই পারে না, শুধুমাত্র ঝোঁকে ঝোঁকে এসে পড়েছে। আল্লাহকে ডাক দিয়ে বলে আল্লাহ, সবাই তো একদম পিষে ফেলছে পাথর নিক্ষেপ কইরা। কি রকম পাথর নিক্ষেপ করেছে আল্লাহ তাআলা বলছেন, চলুন আমরা এইবার কোরআন থেকে জেনে নিই। আল্লাহ বলছেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আপনি কি দেখেননি, আপনাকে কি দেখানো হয়নি, আপনার রব আপনাকে কি জানাইনি যে হস্তি বাহিনীর সাথে কেমন আচরণ করা হয়েছিল? আলাম তারা শব্দটা দ্বারা প্রশ্ন করা হয়েছে, হে রাসূল আপনি কি দেখেননি হস্তি বাহিনীর সাথে কেমন ঘটনা ঘটেছিল? তার মানে নবীজি তখন মায়ের কোলে, নবীজি তখন দেখতে পান। এরপর আল্লাহ বলছেন, আলাম নাজআল কাইদাহুম ফি তাদলিল। তিনি কি তাদের চক্রান্ত ব্যর্থ করে দেননি? তাদের চক্রান্তকে তিনি নিষ্ফল করে দেননি। আল্লাহ তাআলা সূরা বাকারার মধ্যে বলেন, মাসালুহুম কামাসালিল লাযিস তাওকাদা নারা। তাদের উদাহরণ হলো এমন যে তারা পথভ্রষ্টতা ক্রয় করে, শুধু তাই করে না, তারা এইবার নিজেরা নিজেদেরকে বড় মনে করে। তাদের উদাহরণ এমন, মাসালুহুম তাদের মিসাল হলো কামাসালিল লাযিস তাওকাদা নারা, তারা আগুন জ্বালায়, আর আগুন এমনভাবে জ্বালায় চতুর্দিকে আলোকিত করে ফেলে। ফালাম্মা আদাআত মা হাওলা,
আল্লাহ কোরআনুল কারিমে বলছেন, মা যাহাবাল্লাহ বিনুরিহিম ওয়া তারাকাহুম ফি যুলুমাতিল লা ইবসিরুন। এরপরে ওয়া তারাকাহুম, এই আলোটা এমনভাবে ছড়িয়ে যায় চতুর্দিকে তারকারাজির ন্যায়, কিন্তু হঠাৎ করে ধপ করে আগুন জ্বলতেই থাকে, আগুনের মধ্য থেকে আলোটা হারিয়ে যায়। আর জোরে বলেন, আর জোরে বলেন। আগুন জ্বলছে কিন্তু আলো নাই, অন্ধকার হয়ে গেছে। লা ইউবসিরুন, এমন অন্ধকার তারা কিছুই দেখতে পায় না। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, আলাম নাজআল কাইদাহুম ফি তাদলিল। তাদলিল মানে দলালা। আমি তাদেরকে কি ধ্বংস করি নাই? আপনি কি দেখেন নাই তাদের ক্ষমতাকে আমি নিমিষেই শেষ করে দিয়েছি? সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, আরসালা আলাইহিম তায়রান আবাবিল, আর তয়রান আবাবিল, আমি আল্লাহ তাদের বিরুদ্ধে ঝাঁকে ঝাঁকে আবাবিল পাখি প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। তাইলে বোঝা গেল আবাবিল কোনো নির্দিষ্ট পাখির নাম নয়, আবাবিল পাখির একটি দলকে বলা হয়েছে। বুঝে আসছে তো? তয়রান আবাবিল, পাখির একটি দল আমি সেখানে পাঠিয়েছি। এটা কি পাখি পাঠিয়েছে এটা আল্লাহ ভালো জানে, তবে সেটা পাখি, তবে সেটা পাখি, এতে কোনো সন্দেহ নেই। এবং দেখতে খুবই ছোট, দেখতে খুবই ছোট, ছোট সাইজের পাখি। আল্লাহ তাআলা বলছেন, তারমিহিম বিহিজারাতিম মিন সিজিল, আর বিহিজারা, আর এই পাখিগুলোর কাজ ছিল তারমিহিম বিহিজারাতিম মিন সিজিল, এই কাফেরদের উপরে ছোট্ট ছোট্ট পাথর নিক্ষেপ করা। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তাআলা বলছেন, ফাজআলাহুম কাআসফিম মাকুল, আপনি দেখেন না অতঃপর তিনি তাদেরকে একদম বক্ষণকৃত ভুসির মতো করে দিয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। ভুসির মতো মানে বক্ষণকৃত মানে একটা বকরিকে কিছু ঘাস দেওয়া হলো, একটা গাভীকে কিছু খের দেওয়া হলো। খের বুঝছেন তো? ঘাস। এই ঘাস আর খের খাওয়ার পর যখন বকরিটা পায়খানা করলো, তখন এইটা আপনাদের ভাষায় কি বলে? গোবর। গোবর। ওর ভিতরে খেরের কোনো অস্তিত্ব পাওয়া গেছে? আচ্ছা, বকরি যে দানা দানা বের করলো, ওর ভিতরে ঘাসের কোনো অংশ পাওয়া গেছে? আল্লাহ তাআলা এই বাহিনীকে এমনভাবে বিষয়া দিছেন যে এদের কোনো অস্তিত্বই ছিল না। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। প্রশ্ন হলো, রহমাতাল লিল আলামিন পৃথিবীতে আসলো, সুখবর, পৃথিবীর সবাই খুশি, এই বছর কেন এই ঘটনা ঘটাইতে হবে? আর এই শয়তানগুলোর এই বছরেই কেন যাইতে হবে ভাঙতে? এটা দ্বারা স্পষ্ট আল্লাহ ইনফরমেশন দিচ্ছে, তথ্য শেয়ার করছে, বান্দা শোনো, পৃথিবীতে এমন একজনকে পাঠিয়েছি যিনি পৃথিবীতে আসার কারণে ইসলাম প্রতিষ্ঠা হবে, দিন প্রতিষ্ঠা হবে, আল্লাহর উলুহিয়াত প্রতিষ্ঠা হবে, পৃথিবীতে আল্লাহর একত্ববাদ তাওহীদ প্রতিষ্ঠা হবে। এই পৃথিবীতে কোনো মানুষের কোনো ইসলামের উপরে কোনো অত্যাচার চলবে না, সব ধীরে ধীরে এক এক করে পরাজিত হবে। সুবহানাল্লাহ। আসছে এই সূরার তাফসীর আজ কেন করলাম? এজন্যই করলাম যে আগামী 2 দিন পর মুহররম শুরু হবে। আসছে মুহররম, যেই মাসকে আল্লাহ বলেছেন শাহরুল্লাহ। সুবহানাল্লাহ। যেই মাসকে বলা হয়েছে আল্লাহর মাস। কার মাস বলা হয়েছে? আর জোরে বলেন, কার মাস? রমজানের পরে সবচেয়ে বেশি রোজার ফজিলত এই মাসকে দেওয়া হয়েছে। সুতরাং আগামী 2 দিন পর থেকে শুরু হওয়া এই মাস সম্পর্কে আমাদেরকে জানতে হবে। আর এই ঘটনাটা ঠিক এমন সময় ঘটছে, মানে আল্লাহ বুঝাতে চান যে তোমাদেরকে ধীরে ধীরে সুসংবাদ দেওয়া হবে, তোমরা বিজয়ী হবে। আল্লাহি, আমি নিশ্চিত, আমি আল্লাহর উপরে তাওয়াক্কাল করে পারি, খুব শীঘ্র ইনশাআল্লাহ ফিলিস্তিনের বিজয়ী হবে আর ইসরায়েল ধ্বংস হবে ইনশাআল্লাহ। এজন্য আপনাকে আমাকে ডিউ ত্যাগ করতে হবে, কোকাকোলা ত্যাগ করতে হবে। এই জন্য আপনাকে আমাকে ইসরায়েলি সঞ্চয় যেখানে আপনাকে আমাকে থুতু নিক্ষেপ করতে হবে সেখানে। জোরে বলেন ঠিক কিনা?
কারণ আপনার আমার টাকা যেন আপনার আমার ভাইকে মারার কাজে ব্যবহৃত না হয়। আল্লাহ তাআলা আমাদের এই সূরা তাফসীরের উপরে আমল করার তৌফিক দান করেন বলে আমিন। গত রাত প্রায় 11:30-12টার সময় আপনারা যারা সিরাজগঞ্জের অধিবাসী বা এখান থেকে যারা এই হসপিটালে গেছেন তারা জানেন যে বাংলাদেশের মোটামুটি সবচেয়ে বড় হসপিটাল এনায়েতপুর খাজা ইউনুস, গতকাল রাত 11:30-12টার দিকে আমি হসপিটাল থেকে বের হয়েছি। আমার মা ওই সময়েও এরকম স্যালাইন দিয়ে হসপিটালের বেডে শোয়া ছিলেন। আমার মা খুব অসুস্থ, মনটা খুবই খারাপ। এদিকে আমার পরীক্ষা চলছে, আমার এই মাসে প্রায় 15 দিন কম বেশি হতে পারে আমার ছুটির প্রয়োজনও রয়েছে, যে ছুটিটা আমাকে কর্তৃপক্ষ দিয়েছে আলহামদুলিল্লাহ বলি। আল্লাহ তাআলা এই কমিটিকে কবুল করেন বলে আমিন। আপনারা জানেন ডক্টর মিজানুর রহমান আজহারি সাহেব বর্তমানে এমফিল করছেন। তার মানে আমরা যদি বলি যে আমাদের লেখাপড়া শেষ, এটা ভুল থিওরি। লেখাপড়া এটা 40-45 বছর পর্যন্ত চলবে। তা আমার ক্ষেত্রেও বিভিন্ন গবেষণা, বিভিন্ন ডিগ্রি। তো আমার এরকম একটা নিয়ত যে লেখাপড়া যতদিন আছে, যতদিন করা যায় করব। এরপরে যখন পৃথিবী থেকে চলে যাব তখন যেন আল্লাহর কাছে বলতে পারি, আল্লাহ আমি তোমার জন্য ইলম হাসিল করেছিলাম। আপনারা আমার জন্য দোয়া করবেন যেন আল্লাহ তাআলা আমাকে অজানা ইলম দান করে। আর 2 হাত জোর করে অনুরোধ, আপনাদের সবার বাবা মার জন্যই তো আমি দোয়া করি, আপনারা একটু আমার মায়ের জন্য দোয়া করবেন যেন রিপোর্টগুলো কোনো ক্যান্সার, আলসার, কিডনি ড্যামেজ, কোনো প্রকার বড় ধরনের অবস্থা যেন না আসে, যেন খুব সহজ চিকিৎসা আল্লাহ তাআলা আমার মাকে সুস্থ করে দেন বলে আমিন। আরও জোরে বলে আমিন। আর আমার পরীক্ষার জন্য সবাই আমার জন্য দোয়া রাখবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন তাফসীর বিভাগে, হাদিস বিভাগে আমার এই পরীক্ষাটাকে আরও সহজ করে দেন। সেই সাথে আমরা সুসংবাদের অপেক্ষায় থাকবো ইনশাআল্লাহ। আগামী জুমায় মুহররম মাসের ফজিলত নিয়ে আলোচনা হবে। 10ই মুহররমের ঐতিহাসিক যে ঘটনা রয়েছে, হজরত ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুম ওনাদের শাহাদাতের সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। আমি আশাবাদী যে আমার এই আলোচনাগুলো আমার অনেক ভাই খুব বেশি পছন্দ করেন। আমাদের এখান থেকে শিক্ষা নেওয়া দরকার যে আসলে নবীর আওলাদের সাথে কি হয়েছিল। রাসূলের জন্ম থেকেই তো আক্রমণ শুরু। এই জন্য আজকে এই প্রসঙ্গটা নিয়ে আসছি, সূরা ফিলের তাফসীর। রাসূল পৃথিবীতে আসছেন, ইহুদিরা জানছে তো আক্রমণ শুরু করছে যে কাবা ভাঙো, মদিনা শরীফ ভাঙো। বর্তমান কিছু লোক বলতেছে সবুজ গম্বুজ ভেঙে দাও। জোরে বলি নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা সকল ফিতনা থেকে আমার ফিলিস্তিনি ভাই সহ আমাদেরকে হেফাজত করেন বলে আমিন।